আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই নম্বর যেটা বলবো আমরা সেটা হলো আল হুলুল। হুলুল এটা আরেক জঘন্যতম আকীদা। হুলুল হলো আল্লামা জুরজানি রাহমাহুল্লাহ বলেন, হুলুলটা হলো ইত্তিহাদু জাসমাইনে, দুইটা শরীর এক হয়ে যাওয়া। বহাইসু তাকুনুল ইশারা ইলা আহাদিহিমা ইশারাতান ইলাল আখার, মানে এমন ভাবে এক হয়ে গেছে, এইভাবে ইশারা করলে একজনকে ইশারা করলে আরেকজনকে বোঝায়। মানে দুইটা এমন ভাবে একীভূত হয়ে গেছে যে একটাকে ইশারা করলে আরেকটাকে বোঝায়। যেমন কাহুলুলে মাইল ওয়ারদে ফিল ওয়ারদে, যেমন গোলাপ ফুলের মধ্যে গোলাপ জল, যেমন গোলাপ ফুলের ভিতরে গোলাপ জল ঢুকে আছে, গোলাপ ফুল, কিন্তু ওই ফুলটার ভিতরে কি আছে? গোলাপ জল আছে। এই গোলাপ জলটা গোলাপ ফুলের মধ্যে ঢুকে আছে। এখন গোলাপ জলকে যদি ইশারা করেন এখানে গোলাপ জল আছে, ফুল এটা দেখান, তাহলেও ঠিক আছে। আবার যদি কোন এখানে ফুল আছে, এটাও ঠিক আছে। মানে ফুল আর জল দুটো একসাথে মিক্স হয়ে গেছে। তারপরে আপনার শরবত করছেন চিনি আর পানি, চিনি পানির সাথে এমন ভাবে মিশে গেছে কিছুক্ষণ পরে চিনি দেখা যায় না। এবার আপনি বলেন যে এখানে চিনি আছে, তাও ঠিক, কিন্তু চিনি দেখা যাচ্ছে না। যদি বলেন যে এখানে পানি আছে, তাও ঠিক, দুটা মিলে শরবত হয়ে গেছে। এই চিনি আর পানি মিলে যেমন শরবত হয়েছে, আল্লাহ আর আল্লাহর মাখলুক মিলে এই হুলুল হয়। এটার নাম হলো হুলুল। এই হুলুলটা হলো একটা অন্যতম শিরকি কুফরি আকীদা। অথচ এটা এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এই বিশ্বাসের মধ্যে আছে যে বান্দা আর আল্লাহ একজন আরেকজনের মধ্যে ঢুকে যায়। এই জন্য একটা জাল হাদিস বানানো হয়েছে, কালবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। মানে আল্লাহ মুমিনের ভিতরে ঢুকে মুমিনের অন্তরে বসে থাকে, এটা আল্লাহর আরশ বানায় নিছে। এরকম আরো জঘন্য আপনার আকীদা, এই হুলুল কেন্দ্রিক শত শত আকীদা, মারাত্মক আকীদা, ঈমান বিধ্বংসী আকীদা মুসলিমদের মধ্যে তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 93 থেকে 95 নম্বর আয়াতে বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনে যত মাখলুক আছে সব মাখলুক কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আমার গোলাম হিসাবে আসবে। কোন মাখলুক এমন নাই যে মাখলুক আমার গোলাম না, সমস্ত মাখলুক আমার গোলাম। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আমার গোলামের সংখ্যা জমিনে কত আমি আল্লাহর হিসাব রাখছি এবং গণনা করা আছে আমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জমিনে জানেন আল্লাহর গোলাম কত কোটি, কত বিলিয়ন, কত মিলিয়ন, এটা আল্লাহর কাছে হিসাব আছে। আমি আপনি কিয়ামত পর্যন্ত হিসাব করিব, আল্লাহর গোলামের সংখ্যা জমিনে বাহির করতে পারবো না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর সব গোলামকে আমি কিয়ামতের দিন একাকী নিয়ে আসব, একজন একজন করে, আলাদা আলাদা করে, একা একা করে কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। আল্লাহর অনেকগুলো সিফাত আছে, এই সিফাতগুলোর বিকৃত ব্যাখ্যা দিয়ে এই হুলুলের আকীদা বানানো হয়েছে। সিফাতের ব্যাপারে আমাদের একজন মুসলিমের আকীদা হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণাবলী কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া যাবে, এগুলোর কোনো ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ, ধরন এগুলো নির্ধারণ না করে আল্লাহ পাক যেভাবে বলছেন সেভাবে শুধু বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করাটাই হলো ঈমান। কিন্তু এগুলার ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, এজন্য যারা হুলুল আকীদায় বিশ্বাসী তারা দেখবেন কোরআনে কারীমের ওই আয়াতগুলো নিয়ে বেশি কথা বলে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, মানে এই রকম মুতাশাবিহাত আয়াত যেগুলো, আল্লাহর যে সিফাতগুলো, হাদিসের মধ্যে যে হাদিসগুলো মুতাশাবিহাত অর্থাৎ যেগুলোর ব্যাপারে চুপ থাকতে হবে, এইরকম হাদিসগুলো নিয়ে বেশি কথা বলে। যেমন একটা হাদিস আছে বুখারী 6502, ফাইজা আহবাবতুহু কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন আমার কোন বান্দাকে ভালোবাসি আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে। ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। এখানে আল্লাহ কেমনে বান্দার কান হন, কেমনে চোখ হন, এটা মুতাশাবিহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আমার আপনার কাজ হলো যেমন বলছে এতটুকু বিশ্বাস করা। এখন যদি এটার ব্যাখ্যা শুরু করেন না, তাহলে আল্লাহ ও তার ভিতরে ঢুকে গেছে। এখন তার কান এটা আল্লাহর কান, তার চোখ এটা আল্লাহর চোখ, এই আপনি শিরক এবং কুফরের মধ্যে ঢুকে গেলেন। এই জন্য যারা হুলুলি আকীদায় বিশ্বাস করে তারা বলে যে, তারা এই বিশ্বাস পোষণ করে যে মাবুদের অস্তিত্ব আসলে হাকিকতে মাবুদের কোনো অস্তিত্ব নাই। মাবুদ মাখলুকের ভিতরেই মাবুদ, মানে সৃষ্টির ভিতরেই স্রষ্টা লুকায়িত। স্রষ্টা আলাদা বলতে স্রষ্টা কোথাও কেন কিছু নাই।
এই জন্য আপনার এই মতবাদের আবিষ্কারক ছিল হুসাইন বিন মানসুর হাল্লাস। তো মানসুর হাল্লাস বলছে, আনা মান আহওয়া ওয়া মান আহওয়া আনা নাহনু রুহানে হালালনা বাদানান ফাইদা আবসারতানি আবসারতাহু ওয়াইদা আবসারতাহু আবসারতানি। মানসুর হাল্লাস এই কবিতাটা আওয়ারিফুল মাআরিফের 353 পৃষ্ঠায় আছে। মানসুর হাল্লাস বলতেছে, আমি যারে খুঁজি শেষ পর্যন্ত দেখি সেই আমি যারে খুঁজতেছি সারা জীবন, শেষ পর্যন্ত দেখলাম আমি তো সেই যারে খুঁজি, যে আল্লাহরে খুঁজি আমি তো আল্লাহ। নাহনু রুহানে হালালনা বাদানান, আমরা দুইটা রূহ এক শরীরে হুলুল হয়ে গেছি। মানে আল্লাহর আমি এক শরীরে হালাল হয়ে গেছে, হুলুল হয়ে গেছে, এক শরীরে রূপান্তর হয়ে গেছে। আর তুমি যখন আমাকে দেখবা তুমি আল্লাহকে দেখবা, আর যখন আল্লাহকে দেখবা তখন আমাকে দেখবা। আমাদের দেশের একজন পীর কয়দিন আগে মারা গেছেন। এই পীর সাহেব তার মুরিদদেরকে বলছে, এবং অনলাইনে এটার ভিডিও আছে, আমি অনলাইনের ভিডিও শুনে বলতেছি। তিনি বলছেন যে শোনো, আমার মুরিদেরা আরশে যায় দেখে যে আল্লাহ আমার সুরতে বসে আছে। মুরিদেরা চিনতে পারে না কোনটা আল্লাহ কোনটা আমি। আল্লাহ তার চুরতে বসে থাকে। এই আকীদা হুলুল আকীদা, এটাই হলো হুসাইন বিন মানসুর আল্লাহ বলছে। তো তুমি আমারে দেখা মানে আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখতেছো মানে আমাকে দেখতেছো, যে আমি আর আল্লাহ এক হয়ে গেছি। মানে আর সারা জীবন যারে খুঁজছি, খুঁজতে 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 আনা মান আহওয়া ওয়া মান আহওয়া আনা, শেষ পর্যন্ত দেখি আনা আমি তো সেই। এই হলো হুলুলি আকীদা। এই হুলুলি আকীদা আপনার যুগে যুগে এটার বিস্তার লাভ করেছে। অসংখ্য আল্লাহর বান্দারা এই বিশ্বাস পোষণ করেছে। এটার প্রথম বিশ্বাস পোষণ করছে খ্রিস্টানেরা প্রথম বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ভিতরে ঢুকে গেছে, আল্লাহ ঈসার মধ্যে ঢুকে গেছে, ঈসা আল্লাহর মধ্যে ঢুকে গেছে, এই জন্য ঈসা রুহুল্লাহ হয়ে গেছে। তারপরে শিয়ারা বলতো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ ঢুকে গেছে, ইমাম জাফর সাদেকের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, এজন্য তারা এই আকীদা পোষণ করত। এরপরে হুসাইন বিন মানসুর হাল্লাস যেটা মুসলিমদের মধ্যে আমদানি করছে, সুন্নিদের মধ্যে আমদানি করছে। তারপরে বেস্তামি, আবু ইয়াজিদ বেস্তামি, যেটা আমাদের দেশে বাইজিদ বেস্তামি বলে, তার নাম হলো আবু ইয়াজিদ আল বেস্তামি। বেস্তাম একটা নগরী, ওই নগরীতে তার জন্ম। তো তিনি বলতেছেন, বেস্তামের কথা শুনেন, তিনি বলতেছেন রাফাআনি মাররাতান, আল্লাহ একবার আমাকে উঠাই নিছেন, ফাআকামানি বাইনা ইয়াদাইহি, উঠাই নিয়ে আল্লাহ আমাকে আল্লাহর সামনে বসাইছে। বসায় আল্লাহ আমাকে বলতেছে, ইয়া আবা ইয়াজিদ ইন্না খালকি ইউহিব্বুনা আন ইয়ারাউকা, আমার সৃষ্টি জগৎ তোমার একটু দেখতে চায়। তখন বস্তামি বলতেছে, আমি বললাম জাইয়িনি বিওয়াহদানিয়াতিক, সৃষ্টি জগৎ যদি আমারে দেখতে চায় আপনার ওয়াহদানিয়ত দ্বারা আমাকে সুশোভিত করে দেন। ওয়া আলবিসনি আনানিয়াতাক, আপনার আনানিয়াতকে আমার লেবাস বানাই দেন। ওয়ারফানি ইলা আহাদিয়াতিক, আপনার আহাদিয়াতের দিকে আমার মর্যাদা তুলে দিন। হাত্তা ইদা রাআনি খালকুকা ক্বালু রাআইনাকা, তখন আপনার সৃষ্টি জগৎ যখন আমাকে দেখবে তারা বলবে আমরা তো আল্লাহকে দেখতেছি। মানে এই অর্থাৎ আপনি আমার ভিতরে যখনই ঢুকে যাবেন তখন সৃষ্টি জগৎ আমাকে দেখলে আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখলে আমাকে দেখবে। আল্লাহ পাক সূরা আল কাহফের 5 নম্বর আয়াতে বলেন মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, তাদের এই ব্যাপারে কোনো ইলম নাই, তাদের বাপ দাদাদেরও কোনো ইলম নাই। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, এমন এমন কলেমা তাদের মুখ থেকে বের হয়, ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, যেগুলো মিথ্যা ছাড়া আর কিছুই নয়। এগুলো কত জঘন্য মিথ্যাচার আল্লাহর ব্যাপারে, আল্লাহকে নিয়ে হাসি তামাশার পাত্র বানানো, আল্লাহকে নিয়ে খেলতামাশার পাত্র বানানো। পরবর্তীতে ইবনু আরাবি, একজন হলো হুসাইন বিন মানসুর হাল্লাস, একজন হলো বেস্তামি, একজন হলো ইবনু আরাবি, একজন হলো ইবনুল ফারাদ। ইবনু আরাবি আর ইবনুল ফারাদ আরো আগাইছে। এরা বলছে যে আল্লাহ পুরুষের সুরতেও সুন্দর সুরতে আসে, নারীর সুরতেও আসে, তবে পুরুষের চাইতে নারীর সুরত আল্লাহ বেশি পছন্দ করে। এই জন্য দেখবেন মুশরিকেরা যত মূর্তি বানায় নারীর সুরতে বানায়, কারণ স্রষ্টা ওই নারীর সুরত বেশি পছন্দ করে। এমনকি ইবনে আরবি ইবনুল ফারাদ বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি সুগন্ধি বেশি পছন্দ করি, নারী বেশি পছন্দ করি। একটা হাদিসের মধ্যে আছে নারীদেরকে আমি পছন্দ করি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে নারীরা দুনিয়াতে মাজলুম হয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নারীদের অধিকারের পক্ষে থাকতেন।
এটা বুঝাইতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরা বলছে যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে বেশি পছন্দ করতেন কেন? কারণ আল্লাহ নারীর সুরতে বেশি আত্মপ্রকাশ করে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে পছন্দ করতেন। ওয়া আন্নাল্লাহা তাজাল্লা ফি সুওয়ারিল আশিকাত ওয়াল মাশুকাত, এই কথাটা ইবনে আরবির তারজুমানুল আসওয়াক বইয়ের মধ্যে আছে। বলছে যে আল্লাহ আশিকাত আর মাশুকাতের সুরতে আত্মপ্রকাশ করে, মানে আশিকাত মাশুকাত মানে নারীর কথা বলছেন, মুআন্নাস বলছেন, যে এদের সুরতে আল্লাহ আত্মপ্রকাশ করে। এরপরে আপনার লাতাইফুল মানান একটা কিতাব আছে, এখানে 103 পৃষ্ঠার মধ্যে বলছে কাইফা ইয়াতাসাওয়ারু আন ইয়াহজুবা শাইউন ওয়া হুয়াল্লাযী যাহারা বিকুল্লি শাই, আল্লাহ সৃষ্টি জগৎ থেকে কেমনে লুকাই থাকবে, কারণ সৃষ্টি জগতের সবকিছুর মধ্যে তো আল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সবকিছুর মধ্যে ঢুকে থাকেন। এই জন্য দেখবেন যে অনেকে তাজিমি সাজদার নামে পীর সাহেবের সাজদা দেয়, দেখছেন না? বলে যে আমরা তো উনারে সাজদা দিচ্ছি না, সাজদা দিচ্ছে কাকে? আল্লাহকে, কারণ আল্লাহ তো আমার পীর সাহেব হুজুরের ভিতরে ঢুকে গেছে। তাহলে ওনারে সাজদা দেওয়া মানে আল্লাহকে সাজদা দেওয়া। যেমন মুশরিকেরা মূর্তিকে সাজদা দেয়, বলে যে আমরা তো মূর্তিকে দিই না, আমরা তো সাজদা দিচ্ছি ঈশ্বরকে, আল্লাহকে, কিন্তু মূর্তির ভিতরে আল্লাহ আছে। তারপরে আমরা ছাগল গরু এদের পূজা করে, গাছের পূজা করে, বিভিন্ন কিছুর ইবাদত করে, বলে যে এগুলোর ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, এই জন্য আমরা করি। তাহলে যারা এইরকম বান্দার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, মাখলুকের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, এই জাতীয় বিশ্বাস পোষণ করে, কার্যক্রম করে, ওই মুশরিকের মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। সম্মানিত ভাই বোনেরা, আমরা সংক্ষেপে আজকে দুটো বিষয় তুলে ধরলাম, একটা হলো মেডিটেশন আর একটা হলো হুলুল।